গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনে চীনা কোম্পানি ক্যানভেস এনভায়রনমেন্টাল ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডকে অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে চীনা এই কোম্পানিটি। অন্যদিকে জমি লিজ দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ কেন্দ্রের চাহিদা অনুযায়ী বর্জ্য সরবরাহ করবে গাজীপুর সিটি কর্পোরেশন। অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি প্রস্তাবিত কেন্দ্রগুলো থেকে বিদ্যুৎ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব একথা জানান। তিনি বলেন, কেন্দ্রটি 42.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 25 বছর মেয়াদী চুক্তির আওতায় প্রতি কিলোওয়াট বিদ্যুৎ $0.215 দরে কিনবে বিদ্যুৎ বিভাগ। এছাড়া চুয়াডাঙ্গায় 50 মেগাওয়াট ও পাবনার সুজানগরে 60 মেগাওয়াট ক্ষমতার সোলার পার্ক প্রকল্প নির্মাণে সিঙ্গাপুর ভিত্তিক সাইক্লিক এনার্জি পিটিআই লিমিটেডের সঙ্গে চুক্তির অনুমোদন দেওয়া হয় মন্ত্রিসভার কমিটির বৈঠকে। পাশাপাশি ওয়েস্টার্ন রিনিউয়েবল এনার্জি প্রাইভেট লিমিটেডকে ভোলার মনপুরায় 3 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সোলার ব্যাটারি ডিজেল হাইব্রিড পাওয়ার প্ল্যান্ট নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাবনার সুজানগরে 60 মেগাওয়াট সোলার পার্ক ও সিরাজগঞ্জে বাংলাদেশ চীন রিনিউয়েবল কোম্পানি কর্তৃক প্রতিষ্ঠিত আরেকটি 68 মেগাওয়াট সোলার পার্ক থেকে বিদ্যুৎ কেনার চুক্তিও বৈঠকে অনুমোদন দেওয়া হয়। শামসুল আরিফিন জানান, প্রতি মার্কিন ডলার 80 টাকা হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় বর্জ্য থেকে উৎপাদিত বিদ্যুতের প্রতি কিলোওয়াটের ট্যারিফ হবে 17.20 টাকা। ডলারের মূল্য ওঠানামার সঙ্গে টাকার অঙ্কে ট্যারিফও পরিবর্তিত হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের পাশাপাশি নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করছে। যেসব বিভাগীয় শহর ও পৌরসভা দৈনিক 600 টনের বেশি বর্জ্য উৎপাদন করে, সেখানেও এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া হবে বলে গত সপ্তাহে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। বিদ্যুৎ বিভাগের তথ্য বলছে, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হবে। কেন্দ্র প্রতিষ্ঠা ও পরিচালনায় 14,408 কোটি টাকার পুরোটাই বিনিয়োগ করবে চীনা কোম্পানিটি। আর সিটি কর্পোরেশন দৈনিক 3,000 টনের বেশি বর্জ্য সরবরাহ করবে। তিনি জানান, পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে 1,649 কোটি টাকা ব্যয়ে 60 মেগাওয়াট সোলার পার্ক প্রকল্প স্থাপন করবে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি। এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রতি কিলোওয়াট $0.106 দরে কিনবে বিদ্যুৎ বিভাগ। প্রতি ডলার 80 টাকা হিসেবে প্রতি ডলার 80 টাকা হিসেবে এই ট্যারিফ হবে 8.48 টাকা। এছাড়া সিরাজগঞ্জ সদর উপজেলায় 68 মেগাওয়াট ক্ষমতা সোলার পার্ক প্রকল্প স্থাপন করবে একই কোম্পানি। এতে ব্যয় হবে 1,798 কোটি টাকা। এই কেন্দ্র থেকে উৎপাদিত প্রতি কিলোওয়াট বিদ্যুৎ 20 বছর ধরে $0.102 দরে কিনবে সরকার। প্রতি ডলার 80 টাকা হিসেবে এর ট্যারিফ দাঁড়াবে 8.12 টাকা। ভোলা জেলার মনপুরা দ্বীপে 3 মেগাওয়াট সোলার ব্যাটারি ডিজেল সম্বলিত হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবে ওয়েস্টার্ন রিনিউয়েবল এনার্জি প্রাইভেট লিমিটেড। এতে ব্যয় হবে 459 কোটি টাকা। 25 বছর ধরে এই কেন্দ্রে উৎপাদিত বিদ্যুৎ প্রতি কিলোওয়াট 21.25 টাকা দরে কিনবে সরকার।